আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এলাম আমাদের ফার্স্ট ব্লগ নিয়ে। আমাদের পাশে থেকো অ্যান্ড সাথে থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। চলো আজকে দেখাচ্ছি আমরা কোথায় চা খেতে যাই। এটা হচ্ছে আমাদের শেখপাড়ার রাস্তা। এই রাস্তা দিয়ে হয়েই আমরা মেন রাস্তায় উঠবো। মেন রাস্তা থেকে সোজা গেলে কাজীপাড়া, আর ওখানেই হচ্ছে আমাদের চায়ের দোকান। আর এটা হচ্ছে আমাদের মেন রাস্তা। তো আজকে আমরা তিনজন সাথে আছি। আমরা আছি আমি, নাদিম আর সাইদ। চলো দেখাচ্ছি আমরা কোথায় চা খেতে যাই। তো এটা হচ্ছে নাদিম। নাদিম টুপিটা কেন পরে থাকে দেখাচ্ছি। এই দেখো, এই জন্য টুপিটা পরে থাকে, মাথায় একটাও চুল নেই। আর এটা হচ্ছে আমাদের মেন রাস্তার একটা পথ। তো চলো যাওয়া যাক। নাদিমকে আমি জিজ্ঞাসা করছি, নাদিম চা খাওয়াবি তো? নাদিম বলল হ্যাঁ চ, সোজা আরও যেতে হবে। তো যেতে যেতে আমরা নাদিমের সাথে খুব ইয়ার্কি ঠাট্টা করছিলাম। নাদিমকে জিজ্ঞেস করছিলাম, ভাই তোর গার্লফ্রেন্ড আছে? তো নাদিম বলছিল, না আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি বলি, ছি, তোর কোনো গার্লফ্রেন্ড নেই? তো এই রাগেতেই সে সুসাইড করতে গেছে। এটা হচ্ছে আমাদের টোল ট্যাক্স। নাদিমকে বললাম, নাদিম চলে আয়, আমি তোকে একটা গার্লফ্রেন্ড করে দেবো। তখনই পাশ থেকে আর একজন এন্ট্রি। নাদিম দেখাচ্ছে যে এটা আমার চাস্তো ভাই, দেখ। আমি বলি, কী বলছিস? তো চলো যাওয়া যাক, অনেক মজা হলো। এটা হচ্ছে আমাদের কাজী মসজিদ। আপনারা যেটা দেখছেন, খুব ফেমাস একটা মসজিদ। বাচ্চাদের জিজ্ঞাসা করলেও বলে দেবে। আর এখানে আমাদের সবসময় সুইমিং পুল হয়ে থাকে, একটুখানি পানি হলেই সুইমিং পুল। তো এটা সবাই জানে যারা এখানে থাকে। আর এটা হচ্ছে ডিবি কলেজ, মানে দীনবন্ধু কলেজ। তো চলো যাওয়া যাক চায়ের দোকানে। যেতে যেতে আমি হঠাৎ দেখলাম এত রাতে দীঘার বাস। নাদিম দেখে খুব খুশি হলো। নাদিম আর সাইদ বলছে, চলো দীঘার বাসে উঠে যাই, এসি বহুত গরম হচ্ছে। নাদিম এসে বললো, ভাই যাবি নাকি দীঘায়? আমি বললাম, না এখন দীঘায় যাওয়া যাবে না, ব্লগটা কমপ্লিট করি, তারপরে নেক্সট ব্লগ দীঘাতে আমরা করব। নাদিম বললো, ঠিক আছে যাওয়া যাক। এখন বাজে 1:30। তো আমরা যেতে যেতে সামনেই দেখলাম বিরিয়ানির দোকান খোলা, খুবই ফেমাস বিরিয়ানির দোকান, একটা আলবেলা একটা রিয়াজ। তো ওই দুটোকে পার করে সামনেই কাজীপাড়া সিগন্যাল। সিগন্যাল থেকেই ডান দিকে চলে যাচ্ছে খুবই ফেমাস মল, সবাই চেনো, আভনি মল। তারই সামনে চায়ের দোকান। তো চলো যাওয়া যাক। যেতে যেতে দেখলাম নাদিমের দুটো চাস্তো ভাই আরও বসে আছে। নাদিমকে জিজ্ঞেস করলাম, এরা এখানে কি করছে? তখনই দেখি নাদিমের মাথায় হাত। আমি বলি, যা, মাথায় হাত কেন রে তোদের? বললো, চ একটা জিনিস দেখাচ্ছি। বললাম চ। যাচ্ছিলাম, ভাবলাম কী আর জিনিস দেখাবে। যেতে যেতে নাদিম বলল যে দোকানটা তো বন্ধ, কী হবে? তখন সবাইয়েরই মুড অফ। আমি বললাম, কী হবে? তাহলে বাড়ি চলো, আমাদের ব্লগের সত্যানাশ হয়ে গেল। তখনই নাদিমের মাথায় হাত, মাথা চুল করছে। ওই যে ব্লু ড্রামটা রাখা আছে, ওইটাই হচ্ছে চায়ের দোকান। খুবই একটা ফেমাস চায়ের দোকান, রাত্রির 3টে 3:30 অবধি খোলা থাকে। ওই দেখো দুটো মামু পয়সা খাচ্ছে। পয়সা খাওয়া ছাড়া কিচ্ছু চেনে না। চলো টাটা, বাই বাই।